করবে, এর নাম সাম্যবাদ। কত আকর্ষণ বলেন তো কথাটার মধ্যে, এসে আকর্ষণীয় কথা গোটা দুনিয়াতে থাকতে পারে না। যদি আজকে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরকে বলি যে আসো আমরা এমন বিপ্লব করি, সাম্যবাদী বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত সম্পত্তির মালিক আমাদের সমান হয়ে যাবে, ইন্ডাস্ট্রির মালিকরা সমান হয়ে যাবে, সমস্ত অর্থের মালিক ব্যাংকের টাকাগুলো সমান হয়ে যাবে। কাজে আসো আমরা লড়ি, সবার ঘর সমান, বস্ত্র সমান, চিকিৎসা সমান, বাসস্থান সমান, সব অধিকার সমান, আসো আমরা লড়াই করি। আচ্ছা বলেন তো কোন মজদুর, কোন কুলি এই মিছিলে অংশগ্রহণ করবে না? এর চেয়ে ভালো করে স্লোগান আছে মারাত্মক। এই এক সাম্যবাদী স্লোগানে লেনিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়, সেখানে সমাজতন্ত্র কায়েম হয়েছে। কি তন্ত্র? সমাজতন্ত্র বিপ্লব হয়ে গেছে, সমাজতন্ত্র বিপ্লব হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো এই, যে লেনিনের নেতৃত্বে এত বড় বিপ্লব হয়ে গেল, সেই লেনিন যে খানা খাইতো আর যে স্লোগান শুনিয়া জীবন দিছে, জৈবন দিছে যে শ্রমিকরা, তারা কি একই খানা খাইতো? কথা বলেন না কেন? একটু না হওয়া জোরে বললেন মিয়া, ঘুমাইয়েন না, কিন্তু ঘুমাইয়েন না। আজকে দর্শন দেবো আপনাদেরকে, মারাত্মক দর্শন। দর্শন বুঝতে হবে, দর্শন বোঝানো থেকে সমস্যা। যে লেনিনের নেতৃত্বে এত বিপ্লব হয়ে গেল, সেই লেনিন যে বিল্ডিং এ ঘুমাইতো, ওই মিছিলে যে অংশগ্রহণ করছে, তার কি একই বিল্ডিং ঘুমাইছে? লেনিন যে পোশাক পরতো, তার কি একই পোশাক পরছে? তার মানি স্লোগানে আছে, বাস্তবায়ন নেই। স্লোগানে আছে, কত সত্য না মিথ্যা? বাদ দেননি আপনার লেনিন। আজকে বাংলাদেশে হাসান আল ইউনুস, রাশেদ খান মেনন সহ যারা সমাজতন্ত্র বিপ্লব করতে চায়, ওই রাশেদ খান মিলন এবং ইউনুস যে খানা খায় হাসান আল ইউনুস, আর আপনারা যারা শ্রমিক, তাদের কর্মচারী আছেন বা তাদের সমর্থক আছেন, আপনারা কি একই খানা খান? একই গাড়িতে চলাফেরা করেন? তোমরা মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বলে, সাম্যবাদের স্লোগান দেয়, চমকপ্রদ কথা বলে যে সাম্যবাদ, দুনিয়ার মজদুর এক হও, আন্দোলন করো, সংগ্রাম করো। এই বেয়াকুব গুলি শ্রমিক ও মালিকের সাথে এমন শত্রুতা সৃষ্টি করেছে যে চিন্তা করা যায় না। ওরা ভাবে শ্রমিক এবং মালিক দুইজন দুশ্মন। ভাঙ্গো ইন্ডাস্ট্রিজ, ভাঙ্গো মিল, শ্রমিকদের অধিকার দাও। অধিকার আদায় করতে করতে খালি মারাই যায়, কিন্তু অধিকার আদায় হয় না। কারণ বুঝতে, এই কারণ না বোঝার কারণে সমস্যা। গণতন্ত্রবাদ, তারা মনে করে গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, ডেমোক্রেসি। ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। ডেমোক্রেসি মানে জনগণের আইন, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল হলো মূল ভিত্তি। এটা একটা ডেমোক্রেসি আছে, আসতে হলো লিবারেল ডেমোক্রেসি আছে। এটার মূল আবিষ্কারকরা না না না, এটা সক্রেটিস। সক্রেটিস হল স্টেট অফ স্টেট, স্টেটের প্রথম তিনি রূপকার বলা হয়। যদি এটা ভুল, স্টেটের প্রথম রূপকার হল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এটা পূর্ণতা করেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই সক্রেটিস, তার সাথে প্লেটো, তার সাথে অ্যারিস্টটল, এরপরে মন্টেস্কো, লক, রুশো, এরপরে আসা আব্রাহাম লিঙ্কন, অনেক পরে, অনেক পরে এরা মনে করছে গণতন্ত্রবাদ পুঁজিবাদ। পুঁজিবাদ বুঝেন তো? পুঁজিবাদ হলো যার কাছে অর্থ সেই মালিক, আর সমাজতন্ত্র হলো যার কাছে শক্তি সেই হলো মালিক। এই দুটো পার্থক্য করে। গণতন্ত্র হলো জনগণের মাধ্যমে ক্ষমতা অর্জন করা এবং জনগণ আইন প্রণয়ন করা। জনগণের আইনের সাথে থিওক্রাসি, থিওক্রাসি বুঝেন তো? থিও মানে খোদা, ক্রাসি মানে আইন, খোদাই বিধান। এই খোদাই বিধানের মোকাবেলায় আসছে ডেমোক্রেসি এবং কমিউনিজম এবং সোশ্যালিজম, এইগুলি আসছে কিন্তু, এবং সেকুলারিজম, এগুলি কিন্তু সব আসছে থিওক্রাসির বাহিরে। এই ব্যাখ্যা দেওয়ার সময় নাই, সংক্ষিপ্ত বলবো, খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করি। সমাজতন্ত্রবাদীরা মনে করে ক্ষমতা শক্তি, যার কাছে শক্তি তার কাছে ক্ষমতা। এর জন্য সমাজতন্ত্রবাদীরা ডাইরেক্ট গুলি, ডাইরেক্ট ট্যাঙ্ক, ডাইরেক্ট বোমা,
যাদের কাছে শক্তি আছে তার কাছে ক্ষমতা থাকবে। জিসকা লাঠি উসকা ভয়েস, জিসকা তাকত উসকা হুকুমত, এটা সমাজতন্ত্রদের মূল স্লোগান। আর গণতন্ত্রবাদীদের মূল স্লোগান হলো জনগণ, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের থেকে জনগণের জন্য, জনগণই সব কিছুর মালিক। এটা হলো গণতন্ত্রবাদ। অর্থাৎ যাকে জনগণ সাপোর্ট করবে এবং যে আইনকে জনগণ সাপোর্ট করবে, এই আইন যেই আইনের সাথে সংঘর্ষ হবে, সমস্ত আইন বাতিল, জনগণের আইন এস্টাবলিশড হবে। এটা গণতন্ত্রের মূল থিওরি, যেটা সম্পূর্ণ কুফুরি। আর আমাদের দেশে কিছু গাধা মার্কা লোক আছে যারা নির্বাচন আর গণতন্ত্রবাদ এই দুইটার মধ্যে পার্থক্য তাও জানে না, দুইটার মধ্যে গোলায় ফেলা। সেটা সামনে আসতেছি। কি আপনারা ধৈর্য আছে তো আমার নাকি? খারাপ লাগতেছে না? এগুলি কিসের জন্য? সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, এগুলি কিসের জন্য? ইসলামিজম কিসের জন্য? আসলে সবই মানুষের মুক্তির জন্য। সব মানুষের যত এজাম দেখেন, সমস্ত গবেষকরা মানুষকে মুক্তি দেওয়ার জন্য একটা থিম দিছে, থিওরি দিছে। যদি এই থিম থিওরি অ্যাপ্লাই করা হয় তাহলে মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে। প্রত্যেকের উদ্দেশ্য এইটা। কিন্তু আমরা মনে করি কোন এজাম তেজাম মানুষকে শান্তি মুক্তি দিতে পারে না একমাত্র ইসলামিজম ব্যতীত। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেয়, উদাহরণ দিলে বুঝতে পারবেন ব্যাপারটা ক্লিয়ারলি। ধরে নেন একটা রুমাল আছে এখানে, এই যে রুমাল, এটা কি ভাই? আমি বললাম রুমালটা 3 হাত, আপনারা বলছেন না হুজুর রুমালটা 4 হাত। কয় হাত? আমি বলছি কি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কি হয়নি? সমাধানটা কেউ বলেন রুমাল 3 হাত না 4 হাতের সমাধানের পদ্ধতি হলো মারামারি ধরে বল প্রয়োগ করো, যে শক্তিতে জিতবে তার কথাই ঠিক হবে। এটা হলো সমাজতন্ত্র। এটা কি? আচ্ছা বলেন তো, আমি বললাম 3 হাত, এই বাচ্চাটা বলছে 4 হাত, আসলে রুমালটা 4 হাত। এই বাচ্চাটার সাথে মারামারি করলে জিতবো কে? আমি জিতছি কি এই 4 হাত রুমাল 3 হাত হবে? তাহলে দেখা যায় মারামারি শক্তি প্রয়োগ এটা সমাধানের পদ্ধতি না। তাহলে কি করি? নির্বাচন করি, ইলেকশন দিই। আমি বললাম 3 হাত, সবাই বলছেন কয় হাত? সবাই ভোট দেন। এখন দেখছেন হুজুরের আমরা সবাই ভক্ত, কাজে হুজুরে যখন 3 হাত কইছে, ও তুই বেটা ভোট দে হুজুরের পক্ষে, যা হবে হবে। সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচন করিয়া দিছেন। আর এই বাচ্চাটা মোটেও ভোট পায়নি। 3 হাত রুমাল 4 হাত রুমাল 3 হাত হয়ে গেছে, ঠিক না? তা ভোটেও সমাধান না। তা সমাজতন্ত্রবাদ সমাধান না, গণতন্ত্রবাদ সমাধান না। তো সমাধানটা কি লাগবে? জোরে বলেন। স্কেল লাগবে, ফিতা লাগবে। ফিতাটা নিলাম রবারের। কিসের? এখন দুইজনে টানাটানি শুরু করছে। ও ওর দিকে টানে, আমি আমার দিকে টানি, দুইজনে দুই দিকে টানা শুরু করছে। আমার পর্যন্ত কি সমাধান হবে না? মারামারি বাড়তে থাকবে। তাহলে স্কেল তো বুঝলাম, ফিতা তো বুঝলাম। ফিতাটা নিতে হবে কি ফিতা? স্থির, যেটা বাড়েও না, যদি বাড়ে এবং কমে সেই ফিতা দিয়ে মাপলে জীবনের সমাধান। এবার আসুন, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি স্থির না স্থির? এটা স্থিতিশীল না পরিবর্তনশীল? আচ্ছা বলেন তো, ছোটবেলা যে জ্ঞান ছিল বালে ঘর পরে জ্ঞান বাড়ছে না কমছে? 40 বছর আগে যে জ্ঞান ছিল 40 বছরের পরে জ্ঞান বাড়ছে না বা কমছে? বউর সাথে যখন ঝগড়া করেন তখন জ্ঞানের অবস্থাটা কি হয়? কম তো, মাথা মুথা ঠিক থাকে কথা কথা। যদি ঠিক মতো বেতন না পান তখন মেজাজটা কেমন লাগে কম তো? তার মানিটা কি বলেন তো? ধরে নেন আলম ফরজান একজন বিচারক, একজন সংবাদ রচয়িতা, সে যখন বউর সাথে মারামারি কইরা জ্ঞানজাম কইরা বউরে দেখছে পরকীয়ার অবস্থায়, মেজাজ এমনি খারাপ, বৈঠকে বসছে আইন পাস করো, ওনার মেজাজের অবস্থা কেমনি কন্ত? এখন উনি যে আইন লিখবে সেটাকে জনগণের কল্যাণের জন্য হতে পারে? কারণ ওনার বুদ্ধি পারে কম, ওনার বুদ্ধি স্থিতিশীল না। এই বাড়া কোন বুদ্ধি দিয়ে যদি জনগণকে
হেদায়েত করতে চাই, রাহনুমাই করতে চাই, শান্তি দিতে চাই। শান্তি হবে না অশান্তি হবে? ওই রবারের স্কেল দিয়ে যে মাপতে চাই, ঝামেলা বাড়বে না কমবে? ঠিক আজকে আমরা গোটা দুনিয়ার মানুষের সমস্যার সমাধান দিতে চাই রবার একটা ব্রেন দিয়া। এই ব্রেন দিয়া সমস্যার সমাধান হবে যদি দিতে যাও। সমস্যা কোন জায়গায় সামনে বলতেছি, দুই একটা উদাহরণ সামনে বলবো, দুই একটা উদাহরণ দিলে বুঝবেন কোন জায়গায় সমস্যাটা লাগবে। তাহলে মাপতে হবে এমন এক স্কেল যেটা বাড়েও না কমেও না। সেই স্কেলটা নাম হলো কোরআন ও হাদিস। জোরে বলেন কি? ওই প্রথম থেকে যা আছে আজও তা আছে, ভবিষ্যতেও কোনো পরিবর্তন হবে। কাজে এই শান্তি মুক্তির একমাত্র পথ কোরআন ও হাদিস, এর বাহিরে কোনো পথ থাকতে পারে? যদি করো তাহলে ৭১ পর থেকে এই পর্যন্ত যতবার রক্ত দিছো আরো রক্ত দিবা, কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যাটা কি বলেন তো, কোন জায়গায় লাগবে? ধরে নেন আমেরিকা কি বলছে, জাপান কি বলছে, রাশিয়া কি বলছে। তারা কি তারা বলছে আমরা সব রকম করতে চাই, বাস আমরা ট্রান্সজেন্ডার করতে চাই, ট্রান্সজেন্ডার করবো আমরা, বাস বিয়ে শাদী কেউ করবো না। ওলাও ফারজান ধরে নেন, মানিয়ে নিলাম ওদের কথা। কোরআন হাদিস একটু রাখলাম, কোরআন হাদিস একটুর জন্য রাখলাম, ধরে নেন আমরা সবাই ট্রান্সজেন্ডারে বিশ্বাস, সবাই সবাই একবার সবাই এই কামি হয়ে গেল। ওলাও ফারজান ধরে নেন। আচ্ছা ১০০ বছর পরে মানুষ থাকবে দুনিয়াতে একটাও? তার মানে দুনিয়া পর্যন্ত শেষ। কথা বলে দেখেন, ধরেন তোদের আইনি মানলাম, তোদের আইনি মানলাম, কিন্তু ১০০ বছর পরে যাবে তো দুনিয়া খালি নাকি, কোনো মানুষ নেই তো, একটা মানুষ হলে সব শেষ। তা তোমাদের আইনে গোটা দুনিয়াকে ফাঁকা করে করতেছ, গোটা দুনিয়া শেষ করতেছ। তোমাকে মনে রাখতে হবে ফিমেল ফিমেল, মেল মেল যদি হয়, আর এইটা যদি বাস্তবায়ন করো, সবাই মানো, ধর্ম বাদ দাও, সব বাদ, সরকারি আইন করো, সব ঠিক আছে, গোটা আমেরিকা রাশিয়া পড়াশুনতে বেলিয়া সবাই চাপায়া দাও, আমরা সবাই মানিয়ে নিলাম। আগামী ১০০ বছর পরে এই বিল্ডিং, এই ইন্ডাস্ট্রিজ সবই ফাঁকা। তার মানে গ্যাঞ্জাম লাগছে, তোদের মাথা ঠিক নেই, তোদের মাথা গ্যাঞ্জাম লাগছে নাকি ভুল লাগছে? এবার আসুন ওরা আবার লিভ টুগেদার। দেখেন লিবারেল ডেমোক্রেসির মধ্যে ওদের মূল থিওরিটা হলো জনগণের কোনো আইন চাপিয়ে দেওয়া যাবে না, জনগণ যা মনে করবে সেটাই আইন।